কলমি শাকের ভর্তা যে এতটা মজার হয়ে থাকে আগে জানা ছিল না, তাই গোপন টিপস সহ আমার আজকের কলমি শাকের ভর্তা রেসিপি। কলমি শাকের উপকারিতা জানতে হলে আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসাধারণ একটা ভর্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাঝে করব কলমি শাকের ভর্তা। অনেকে খেয়েছেন, আবার অনেকেরই অজানা। আমি এখানে আমার ছাদ বাগান থেকে কিছু কলমি শাক উঠিয়ে নিয়ে এসেছি। এবার আমি খুব প্রেস করে নরম নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি, শক্ত অংশটুকু ফেলে দিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনও একটা লাইক করেননি, তারা অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। কলমি শাকগুলো বেছে বেছে নরম অংশটুকু নেব এবং শক্ত অংশটুকু ফেলে দেব। শক্ত অংশটুকু থাকলে যখন আপনি ভর্তা করবেন তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। কথা বলতে বলতে আমি কিন্তু শাকগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে শাকগুলো কেটে নিয়েছি। আপনি চাইলে এভাবে আস্ত রেখেও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার মনে হয় একটু কেটে সিদ্ধ করে নিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, আমাদের গ্যাস খরচটাও বেঁচে যাবে। আমি কলমি শাকগুলো কেটে নিয়েছি, এবার একটা ফ্রাই প্যানে তুলে নিচ্ছি। আপনারা যারা এখনও কলমি শাকের ভর্তা করে খাননি এবং এই রেসিপিটি আপনাদের অজানা, অনেক কিছুর ভর্তাই তো খেয়েছেন, এবার আমার রেসিপিটি দেখে কলমি শাকের ভর্তা করে খাবেন। ঘরের ছোট বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভর্তা করার জন্য আমার লাগবে পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আপনি এই কাটাকাটির পুরো প্রসেসিংটা কিন্তু বটি দিয়েও করতে পারেন, তবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কলমি শাকের উপকারিতা যদি বলতে হয় তাহলে আমি প্রথমে বলবো, যাদের রক্তশূন্যতা আছে তারা অবশ্যই আপনাদের খাবার মেনুতে কলমি শাক রাখতে পারেন, দুপুরে কিংবা রাতের খাবারে। আর যারা ডায়েট করেন তারা অবশ্যই দুপুরের খাবারে একটা রেসিপি রাখতে পারেন কলমি শাকের। কলমি শাক আপনার রক্তশূন্যতা দূর করবে, কারণ কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এছাড়া হাড় এবং দাঁত মজবুত করে, চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। কথা বলতে বলতে আমি পেঁয়াজ দুটো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার এই ভর্তাটা করতে আরও লাগবে কাঁচামরিচ, শুকনো মরিচ এবং রসুনের কোয়া। আমি একে একে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলোকে আমি মাঝখান থেকে একটু 2 ভাগ করে নিচ্ছি, যাতে ভাজি করলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, কারণ রসুনের কোয়াগুলো অনেক বড় বড়, ভাজতে গেলে সিদ্ধ হতে চাইবে না। চুলায় বসিয়ে দিলাম, আমি কলমি শাক দিয়ে দিচ্ছি একদম খুবই অল্প পরিমাণে একটু পানি, যাতে কলমি শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আজকে কলমি শাকটা ঢাকনা না দিয়ে সিদ্ধ করব, কারণ ঢাকনা দিলে কলমি শাকের সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে কলমি শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যে সকল আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করেন, আপনাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরেকটা নতুন রেসিপি বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন, আমি শাকগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পানিটাও শুকিয়ে নিয়েছি। চুলায় ফ্রাই প্যান দেওয়ার পরে ফ্রাই প্যানটা যখন হিট হয়েছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, কুচি করে রাখা রসুনের কোয়া, একটু ভেজে নেব। রসুনের কোয়াটা আমি আগে দিয়েছি কারণ রসুনের কোয়া সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। কলমি শাকের পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে, তা না হলে যখন আপনি ভর্তা করবেন তখন কলমি শাকের ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না, পানি পানি লাগবে।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ যখন আপনি তেলে দেবেন তখন অবশ্যই কাঁচামরিচের নিচের অংশটুকু একটু কেটে দিয়ে দেবেন, না হলে অনেক বেশি তেলে ফুটে এবং গায়ে তেল ছিটকায়। এবার আমি একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভেজে নেব। কাঁচামরিচ রসুন একটু ভাজি হয়ে আসলে অপর সাইডে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজের বেশিরভাগ, আর একটু আমি রেখে দিয়েছি। সেটা দিয়ে আমি কি করব সেটা জানার জন্য অবশ্যই আমার রেসিপিটির শেষ পর্যন্ত থাকতে হবে। এবার আমি খুবই অল্প সময় পেঁয়াজটা ভেজে নেব, একদম কড়া ভাজি করব না বা বেরেস্তা করে নেব না। আমার মরিচগুলো ভাজি হয়ে গিয়েছে, এবার এক সাইড করে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে আপনি ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনি খুব সহজেই এই শাকের ভর্তাটা করে নিতে পারেন। আশা করছি আপনার কাছেও খুব ভালো লাগবে। আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এবার চলে আসলাম শিলপাটায়। আমি শাকগুলো একটু হালকা হাতে পিষে নিচ্ছি। যেহেতু শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য পিষতে কিন্তু খুব সময় লাগবে না। আপনি চাইলে ভর্তা বাটনায়ও কিন্তু ভর্তাটা করে নিতে পারেন। দেখুন আমার শাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পিষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। ভিডিওর শুরুতে বলেছিলাম গোপন টিপস, আপনি এই ভর্তাটার সাথে একটু সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ দিবেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে আরও বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুই রকম ঝাল যদি মিক্সড করে আপনি ভর্তা করেন তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। পিষিয়ে নিলাম শুকনো মরিচটা। এবার একে একে আমি সবগুলো উপকরণ পিষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। পাটায় পিষে যখন আপনি ভর্তা করবেন তাহলে সেই ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো আমি খুব ভালো করে পিষে নিচ্ছি। যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার রেসিপি দেখছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই অল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও কিছু ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে সবগুলো ফলো করে কিন্তু খুব মজার ভর্তা বানিয়ে খেতে পারবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। অনেক বেশি লোভনীয় হয়েছে আমার আজকে কলমি শাকের ভর্তা। আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।